আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরু করছি প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে বই কথার নিয়মিত আয়োজন। আজ 10ম পর্ব। আপনাদের সাথে আমি কথা বলছি মঈন মুরসালিন। আজকে আমরা যে বইয়ের তথ্য দিব আপনাদেরকে, যে বইটি নিয়ে কথা বলছি, বইটির নাম আরব সাগরের লবণ কন্যা। এটি একটি কিশোর অ্যাডভেঞ্চার এবং এটা লেখক রতনতনু ঘাটি। আমরা প্রথমেই রতনতনু ঘাটি সম্পর্কে একটু জেনে নিব। রতনতনু ঘাটি জন্ম 1953 খ্রিস্টাব্দের 30 জুন পশ্চিমবঙ্গের ভারতে। বাবা স্বর্গত সন্তোষ কুমার, মা সুভদ্রা। স্নাতকোত্তর পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1994 খ্রিস্টাব্দ থেকে আনন্দবাজার পত্রিকায় চাকরি। 2013 খ্রিস্টাব্দে আনন্দমেলা পত্রিকার সহসম্পাদকের পদ থেকে অবসর গ্রহণ করেছেন। ছোটদের জন্য মন কাড়া ছড়া, কবিতা, গল্প, উপন্যাস লেখেন। একালের একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক। এ পর্যন্ত তার 100টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে তার 15টি কিশোর গ্রন্থ। ইংরেজি, উড়িয়া ও হিন্দি ভাষায় তার লেখা অনুদিত হয়েছে। শিশু সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কমিক্স দ্বীপে টিনটিন বইটির জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার। পেয়েছেন দ্য এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা এবং পারুল প্রকাশনীর যৌথ শিশু সাহিত্য পুরস্কার, হলদিয়া পৌরসভা কর্তৃক নাগরিক সংবর্ধনা এবং শিশু সাহিত্য সম্মাননা। এছাড়া পেয়েছেন আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি পুরস্কার, মেদিনীপুর রত্ন সম্মান ও আরও অনেক পুরস্কার। রতনতনু ঘাটি আসলে ওনার পরিচয় এই ফ্রেম বন্দি থাকলে চলবে না। আমরা যারা বাংলাদেশের চর্চা করি সাহিত্যের, তাদের সাথে আসলে রতনতনু ঘাটির খুব বেশি ঘনিষ্ঠতা, এবং আমি বলবো বাংলাদেশের একজন পরম বন্ধু রতনতনু ঘাটি। এবং বাংলাদেশের অনেক সিনিয়র লেখকদের লেখা পশ্চিমবঙ্গে যারা বেশ পরিচিতি পেয়েছেন, এই পরিচিতি পাওয়ার পিছনে আমি মনে করি রতনতনু ঘাটির অনেক অবদান রয়েছে। রতনতনু ঘাটির সাথে আমাদের পরিচয় হয়েছে, প্রতিভা প্রকাশ কিংবা আমার সাথে পরিচয় হয়েছে 2015 সালে। আমরা যখন কলকাতায় বাংলাদেশ বইমেলা করতে গিয়েছি, তখন থেকেই রতনতনু ঘাটির সাথে আমাদের পরিচয়, এবং আজ 10 বছর হয়ে গেল। এবং এই 10 বছরে অসংখ্যবার উনি বাংলাদেশে এসেছেন, প্রতিভা প্রকাশ কার্যালয়ে এসেছেন, বইমেলায় এসেছেন বাংলাদেশে। আমরাও অনেকবার কলকাতায় গিয়েছি এবং রতনদার বাড়িতে অনেকবার খাওয়া দাওয়া করেছি। এবং বাংলাদেশ থেকে কোনো লেখক গেলেই রতনদা ছুটে আসেন তার সাথে দেখা করতে, তার বাড়িতে নিয়ে যান। খুব অসাধারণ একজন ভালো মানুষ। বয়সে অনেক সিনিয়র হলেও উনি খুব আন্তরিকতার সাথে, এবং বাড়িতে গিয়ে বৌদিকে পেয়েছি, উনি খুব আন্তরিক একজন মানুষ। তো এমন একটি চমৎকার মানুষের বই আমরা বাংলাদেশে করতে পেরে আমি খুব আনন্দিত। কারণ আমরা বাংলাদেশ থেকে যারা কলকাতায় বইমেলা করতে গিয়েছি, রতনদার মতো কিছু লেখকের সহযোগিতার কারণে আমাদের পথ চলাটা অনেক সহজ হয়েছে। তো তথ্য আর একটু যোগ করি। রতনতনু ঘাটির বাংলাদেশ থেকে প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত এইটি আমাদের প্রকাশনার 3য় বই। এবং রতনদার পরিচিতিতে বলেছি, বাংলাদেশ থেকে রতনতনু ঘাটির এ যাবৎ 15টি বই প্রকাশিত হয়েছে। এই 15টি বইয়ের মধ্যে 3টি বই প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের। তো রতনদার আরও দুটি বই ইতিপূর্বে আমরা গল্পের 2টি বই করেছিলাম। একটা নাম ছিল মামাদের পোষা পরী, আরেকটি বইয়ের নাম ছিল শিকারী রাজপুত্র, আর এই বইটির নাম আরব সাগরের লবণ কন্যা। এবার বইটির সম্পর্কে যে আমরা প্রথম ফ্লেপে যে বক্তব্যটা আছে এটা একটু বলি। চিত্রেশ কাকু হিমাঙ্কর বাবার বন্ধু। কাকু হিমাঙ্ক আর তার বন্ধুদের নিয়ে পৃথিবীর নানা দেশ ঘুরে বেড়ান আর ছবি আঁকেন। এবার সকলে চললেন গুজরাতের থর মরুভূমির দেশে। একদিকে বালুর মরুভূমি আর একদিকে লবণাক্ত জলের উত্তাল আরব সাগর। হিমাঙ্ক, মৈনাক, রঙ্গন, অরিত্র এবং আহিরির সঙ্গে এয়ারপোর্টে মিট করলেন আদিনাথ শিকদার। ওরা সকলে তাকে দাদু বলেই ডাকে। আদিনাথ দাদু আসলে মৎস্যকন্যার মতো এক লবণকন্যার সন্ধানে চলেছেন আরব সাগরে। এক নাবিক আকিল চারদিকে একবার তাকিয়ে জরিপ করে নিয়ে ফিসফিস করে দাদুকে বলল, রুকমাবতী নদীর দূরের মোহনায় পাক জলে থই থই করতে থাকে উকান্তার সাগর। বোটে ফিরে আসার মুখে একদিন রাতে জ্যোৎস্নায় রুকমাবতীর দূরের স্রোতে তিনি দেখলেন ঢেউয়ের মাথার উপর শরীর ভাসিয়ে
সাঁতার কাটছে রূপোর মতো সাদা রঙের এক সুন্দরী কিশোরী মেয়ে। দাদু বললেন, জানো চিত্রেশ, সে বোটের কাছে আর ঘেঁষতে এলো না। ফুট 50 দূরে জলের উপর সাঁতারের ভঙ্গিতে ভেসে বেড়াতে লাগলো। তার শরীরের উপর পড়েছে দুধ সাদা জ্যোৎস্না, যেন 1 বছর 12 উপর প্রতিমা বিসর্জনের আগে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে এক্ষুনি। রূপোর জরির মতো শাড়ি জড়ানো গায়ে। এই কি আরব সাগরের সেই অধরা লবণ কন্যা? এ বই তারই গা ছমছম রহস্যময় কাহিনী। আরব সাগরের লবণ কন্যা আসলে আমরা ব্যাখ্যা করতে গেলে দেখা যায় যে বিষয়টা, সেটা হলো একটি মৎস্যকন্যার সন্ধানে, মৎস্যকন্যার সন্ধানে অনেকগুলো মানুষের আসলে একটি অভিযান, এবং এটা অভিযানের গল্প বলতে পারি, অ্যাডভেঞ্চার গল্প বলতে পারি, রহস্যময় গল্প বলতে পারি। এবং এই অভিযান চলাকালীন দীর্ঘ পথ পরিক্রমায় অনেক জায়গার বর্ণনা, অনেক স্থানের বর্ণনা, অনেক গল্পের থেকে গল্পে ছুটে আসে, এরকম অনেকগুলো গল্প আসে মিলেই এই বইটি। তো এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 300 টাকা, এবং এই বইটি প্রচ্ছদ করেছেন দেলোয়ার রিপন, এবং বইটি প্রকাশিত হয়েছে বইমেলা 2025 প্রতিভা প্রকাশনা থেকে। তো এই বইটি নিয়ে শেষ করার আগে আরেকটু কথা আমি বলে নিচ্ছি। আমরা চেষ্টা করছি একদিন পর পর রাতে নতুন নতুন বইগুলোর তথ্য আপনাদেরকে তুলে ধরতে। তো আমি একটা জিনিস জানি, প্রতিভা প্রকাশ গ্রুপে পাঠকের চেয়ে আসলে লেখকদের সংখ্যাই বেশি। তো আমি চাই আপনারা সবাই বই সংগ্রহ করবেন, লেখকদেরকে উৎসাহিত করবেন, একে অন্যের প্রচার তুলে ধরবেন। কারণ আমরা একজনকেই তুলে ধরলে নিশ্চিত আমাদের মধ্যে থেকে কেউ না কেউ বড় পরিচিতি পাবে। সেই আশায় থেকেই তো আমি আসলে কাজগুলো করে যাচ্ছি। আর এই যে আমি নিয়মিত লাইভ করে যাচ্ছি বই নিয়ে, আপনাদের কাছে কেমন লাগছে আসলে আপনাদের থেকে কিছু পরামর্শ কিন্তু আমি চাই, এবং আমাদেরকে উৎসাহিত করবেন, পরামর্শ দিবেন যেটা আমরা কাজে লাগাতে পারবো। এবং যাদের বই নিয়ে লাইভ করছি তারা অন্তত পোস্টগুলো দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কারণ অনেকেই দেখা যাচ্ছে যার বই নিয়ে লাইভ করছি সে লাইভটাই দেখছে না, অথচ অন্যরা দেখছে। তো লেখকদের ভিতরে একটু সচেতনতা বোধ দরকার। কারণ প্রতিভা প্রকাশের একটি বই মানি অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক প্রতিষ্ঠানের বইয়ের প্রচারণা কম থাকে, কিন্তু প্রতিভা প্রকাশের সকল বইগুলো আমরা চেষ্টা করি 30-35টি পেজ গ্রুপের মাধ্যমে প্রচারণা করতে। এবং আমরা চেষ্টা করেছি বাংলাদেশের যতগুলো অনলাইন শপ আছে অধিকাংশ অনলাইন শপেই প্রতিভা প্রকাশের বইগুলো তাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। তো এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যায় নাই, আমাদের ইচ্ছাতেই বাংলাদেশের অধিকাংশ বুক শপে প্রতিভা প্রকাশের বইগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। এখন আপনারা আপনাদের মতো করে বই সংগ্রহ করবেন, আপনারা আমাদের ভালো মন্দটা তুলে ধরবেন, আমাদেরকে পরামর্শ দিবেন যেন আমরা আরও সুন্দর করে পথ চলতে পারি। সুতরাং আজকে আর দীর্ঘ না করি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, প্রতিভা প্রকাশের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।